হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সট বুক বেঙ্গলিতে। আজকে তোমাদের কিছু আপডেট দেব, যেটা হচ্ছে এই আগস্ট মাসে আপকামিং কি কি গভর্নমেন্ট জব রয়েছে এবং তোমরা কোনটা কোনটার জন্য এলিজিবল। তাই এই ভিডিওটাকে কিন্তু একদম শেষ অবধি দেখতে হবে এবং ইম্পর্টেন্ট জিনিসগুলোকে নোট ডাউন করে নিতে হবে। চলো শুরু করা যাক। আর তারও আগে বলবো, আমাদের চ্যানেলে এরকম আরো ভালো ভালো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। আগস্ট 2026, দেখো 2026 সাল কিন্তু আমরা ম্যাক্স টু ম্যাক্স পার করে চলে এসেছি। 8তম মাসে প্রবেশ করে গেছি। আর দেখতে দেখতে 4 মাস 2026 কিন্তু গন। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, আপকামিং যে কটা 4 মাস বাকি রয়েছে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষাও রয়েছে এবং তাই তোমাকে তোমার পড়াশোনাটাকে কিন্তু জোরদার করে রাখতে হবে। কেমন? তো চলো শুরু করা যাক। সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে আগস্ট মাসের নিয়োগ এবং সেটার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া তোমার থাকছে। তুমি দশম, দ্বাদশ বা স্নাতক অর্থাৎ 10+12 পাস বা গ্রাজুয়েট তুমি হতে পারো। সবার প্রথমে দেখে নাও, একটা পেজের মধ্যে রেখেছি ডিটেলস অ্যানালাইসিস। আমি নেক্সট টু নেক্সট যাব। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগে এসএসসি এমটিএস রয়েছে, হাবলদার রয়েছে যেটা 10th পাস, 12 পাসে রয়েছে সিএইচএসএল। সব আজকে কিন্তু পুরোপুরি থাকবে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমি স্টেট গভর্নমেন্ট নিয়ে নিচে কিছু বলছি না, সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে পুরো কেন্দ্রীয় সরকারি পরীক্ষার জন্য তোমাদেরকে বলছি। স্নাতক স্তরে থাকছে, গ্র্যাজুয়েট লেভেলে থাকবে হচ্ছে আইবিপিএস ক্লার্ক, এগুলোর ফর্ম ফিল আপ চলছে জানো, ইস্টোর অ্যাসিস্ট্যান্ট, আর এসএসসি সিপিও সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন এবং আরআরবি কন্ট্রোলারের। আর তোমাদের স্পেশালাইজ যেই সমস্ত ডিগ্রি এক্সট্রা পদে যেটা রয়েছে, সিজিএল এর ফর্ম ফিল আপ শেষ, এখন এক্সাম ডেট আসবে সিজিএল এর ক্ষেত্রে। এআই ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং আরআরবি যেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ কিন্তু এক্সট্রা কারিকুলাম লাগবে। সবার প্রথমে নিয়োগ নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে আইবিপিএস ক্লার্ক। এবছর খুব ভালো মাপের ভ্যাকেন্সি এসেছে আইবিপিএস ক্লার্কের ক্ষেত্রে। কিন্তু আইবিপিএস ক্লার্কের মাধ্যমে তুমি বিভিন্ন রিজিওনাল ব্যাংকে তোমার চাকরি হতে পারে ক্লারিক্যাল পদে। এটা প্রিলি এবং মেন্স দুটো ভাগে পরীক্ষা হয়। ভ্যাকেন্সি কিন্তু এসেছে 11,403-এরও বেশি। কোয়ালিফিকেশন যে কোনো স্তরে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। এজ থাকছে 20 থেকে 28। 1 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। আর ফিস থাকছে 850 টাকা জেনারেলদের জন্য এবং এসসি এসটি যারা পিচ রয়েছে তাদের ক্ষেত্রে 175 টাকা তোমাদের ফর্ম ফিল আপ করতে খরচা আছে। এর ক্ষেত্রে কোনো ইন্টারভিউ কিন্তু লাগে না। প্রিলি পরীক্ষা হবে অক্টোবরে এবং মেইনস পরীক্ষাটা হবে কিন্তু ডিসেম্বরে। এই আইবিপিএস ক্লার্কের পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সাবজেক্ট কিন্তু সেই বেসিক ব্যাংকিং এর ক্ষেত্রে ম্যাথ থাকে, রিজনিং থাকে এবং ইংলিশ থাকে। ঠিক আছে, এ কটা থাকছে। নেক্সট হচ্ছে মহাকাশ বা ইসরোর ক্ষেত্রে। ইসরোর প্রত্যেকেই জানি আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এই সমস্ত পদেও অনেকে চাকরি করতে চাও, তার একটা কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইউডিসি এবং আপার ডিভিশন ক্লার্ক। ইউডিসি মানে কিন্তু আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট। যোগ্যতা কোয়ালিফিকেশন, তোমাকে গ্র্যাজুয়েশন এখানে কিন্তু নাম্বারটা দিয়ে দিয়েছে। তোমার যদি গ্র্যাজুয়েশন লেভেলে 60% নাম্বার থাকে এবং পাশাপাশি স্টেনোগ্রাফার বা কম্পিউটার নলেজ, কম্পিউটার সার্টিফিকেট এগুলো থাকতে হবে। বয়স সীমা থাকবে হচ্ছে ম্যাক্সিমাম 28 বছর। আবেদনের তারিখ হচ্ছে 27 জুলাই থেকে 16 আগস্ট, অর্থাৎ শুরু হয়ে গেছে। 16 আগস্ট অব্দি লাস্ট ডেট। আবেদনের ফিস কিন্তু 500 টাকা এবং 1000 টাকা। যদি তুমি পরীক্ষায় বসো তোমার কিন্তু রিফান্ডেবল, যেটা রেলওয়ে করে পরীক্ষায় ফর্ম ফিল আপ করার পরে যদি তুমি এক্সামে বসো তাহলে কিন্তু টাকা রিফান্ড হয়ে যায়। আর অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এআই জুনিয়র এক্সিকিউটিভ এবং ম্যানেজার পদে, সিভিল, ইলেকট্রিক্যাল, আইটি এবং ফাইন্যান্স ল এর ক্ষেত্রে থাকে। এটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট, যেটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 389। কোয়ালিফিকেশন থাকতে হবে তোমাকে স্নাতক এবং স্নাতকোত্তর। স্নাতক এবং স্নাতকোত্তর হতে হবে। সর্বোচ্চ বয়স কিন্তু থাকতে হবে 27 বছর, সেটা হচ্ছে এক্সিকিউটিভের ক্ষেত্রে জুনিয়র, আর ম্যানেজারের রিক্রুটমেন্টের জন্য থাকছে হচ্ছে 32 বছর। আবেদনের তারিখ থাকছে 8 আগস্ট থেকে সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত 2026। যারা এই যোগ্যতায় আছো, সেই পদে পড়াশোনা বেশ লেভেলের করছো, সিলেবাস প্যাটার্ন দেখে কিন্তু অবভিয়াসলি অ্যাপ্লাই করে দিতে পারো। বেতন স্কেল অসম্ভব ভালো।
80,000 থেকে তোমাদের 40,000 থেকে শুরু করে 1,40,000 পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারে। ফিজ রয়েছে 1,000 টাকা ফর্ম ফিল আপের জন্য। দেন রয়েছে ইন্ডিয়ান রেলওয়ের ক্ষেত্রে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার যেই ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু 4,100টা রয়েছে। এজ লিমিট থাকবে তোমাদের 18 থেকে 30। আবেদনের তারিখ হচ্ছে 18ই আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর। আর আবেদনের ফিস যেরকমটা থাকে, জেনারেলদের ক্ষেত্রে 500, এসসি এসটি দের ক্ষেত্রে 250। যদি তুমি এক্সাম দিতে বসো তাহলে তোমার টাকা রিফান্ড হবে। আর সেকশন কন্ট্রোলারের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 119টি। যে কোনো বিষয়ে তোমাকে স্নাতক হতে হবে, এক্সট্রা কোনো ডিগ্রি লাগে না, তোমার গ্র্যাজুয়েট হলেই হবে। এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে 15ই জুলাই থেকে, চলবে 14ই আগস্ট পর্যন্ত। নেক্সট চলে আসি স্টাফ সিলেকশন কমিশন। আগামী পদে স্টাফ সিলেকশন কমিশনে অলরেডি আমরা দেখেছি সিলেকশন পোস্ট এবং সিজিএল, এই দুটোর ফর্ম ফিল আপ ডান, এবং কিন্তু সিলেকশন পোস্টের পরীক্ষা হবে, দেন সিজিএল এর পরীক্ষা হবে। তারই মধ্যে এই আগস্টে কিন্তু সিএইচএসএল আসার কথা রয়েছে, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের, যেটা 12 পাশে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডিইউ পদে তোমাদের 18 থেকে 27 বছর বয়স সীমা থাকে। এসসি এসটি দের রিল্যাক্সেশন রয়েছে, এজ রিল্যাক্সেশন। আর এর ক্ষেত্রে কিন্তু তোমাদের এমটিএস এবং হাবিলদারের পোস্টেও চাকরি করতে পারো। 10th পাস এবং 18 থেকে 17 বছর বয়স অবধি তোমাদের বয়স সীমা থাকবে। আর এসএসসি সিপিওর ক্ষেত্রে যোগ্যতা কিন্তু থাকছে, এসএসসি সিপিও মানে হচ্ছে তোমার রিক্রুটমেন্ট কিন্তু হবে দিল্লি পুলিশে, এসএসসি সিপিও মানে তোমার রিক্রুটমেন্ট কিন্তু হবে দিল্লি পুলিশে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে যদি আমরা দেখতে পাচ্ছি সিপিও, যে আবারও বললাম সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন, এটার ক্ষেত্রে টায়ার 1 এবং টায়ার 2 দুটো পরীক্ষা হয়, তারপরে তোমার ফিজিক্যাল থাকে, এবং এটার বয়স হচ্ছে 20 থেকে 25 বছর অবধি এজ ক্রাইটেরিয়া। নেক্সট হচ্ছে খাদ্য সুরক্ষা, যেটার জন্য একটা বড় সড়ো গুড নিউজ তোমাদের আসতে চলেছে। এই বছরই কিন্তু সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের ভ্যাকেন্সি আউট হওয়ার জন্য, কারণ প্রহ্লাদ যোশী নিজে চিঠি পাঠিয়েছেন দপ্তরে, যেহেতু আমরা জানি যেহেতু তিনি এই মিনিস্ট্রির আন্ডারে রয়েছেন, তিনি তার হাতে এই মিনিস্ট্রি, তো এইটা কিন্তু দরকার। সম্ভাব্য শূন্যপদ ভ্যাকেন্সি প্রায় 33,000 মতো কিন্তু ভ্যাকেন্সি, তার ক্যাটাগরি রয়েছে আলাদা আলাদা। হ্যাঁ, ক্যাটাগরি 1 যেহেতু এরা আলাদা করে নিজেরা পরীক্ষা নেয়, তাই বিভিন্ন ক্যাটাগরি একসাথে বার করবে, 1, 2, 3 এবং 4। বেতন স্কেল থাকে হচ্ছে তোমাদের মোটামুটি 40,000 থেকে 31,000 পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সিলেকশন, অনলাইনে পরীক্ষা হবে, স্কিল টেস্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আরো ডিটেলসে তোমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কি কি পরীক্ষা হয়, টপিক কি, কোন কোন সাবজেক্ট থাকে, কটা টিয়ারে পরীক্ষা হবে, সব আমি আলাদা করে ভিডিও করে দেবো। বিজ্ঞপ্তি হচ্ছে এই মাসে প্রকাশের প্রবল সম্ভাবনা, এবং লিটারালি সেই চিঠিটা সম্প্রতি দেখলাম একটা নোটিফিকেশনে, আমাদের কাছে এলো, সেটা দেখেছি। আর আগস্ট সেপ্টেম্বরে গুরুত্বপূর্ণ আবেদনের শেষ বলে দিলাম। রেলওয়ে সেকশন কন্ট্রোলার, যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, ডেট দেখে কিন্তু অবশ্যই করে নাও। আর যেটা বলার ছিল তোমাদের, এই ছিল পুরো ভিডিওটার মধ্যে। এবার রেগুলার ক্লাস কিন্তু তোমাদেরকে করতে হবে, সেই রেগুলার ক্লাসের জন্য তোমাদের আমি টেক্সট বুক বেঙ্গলিতে কিন্তু তোমাদের ঠিক সকাল 8টার সময় ক্লাস হয় রেগুলার। সিএ ক্লাস করাই তোমাদের আমি, এবং বায়োলজি ক্লাস করাই 1টা থেকে। পেইড ব্যাচে যদি কেউ ক্লাস করতে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের পেইড ব্যাচেও যুক্ত হতে পারো। দেখতেই পাচ্ছ 1 মাসের জন্য পড়বে 249, 3 মাসের জন্য পড়বে 529, এবং 12 মাসের জন্য কিন্তু 1799 পড়ছে। যদি কেউ যুক্ত হতে চাও 7557050299, 7557050299 অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমরা এসএমএস করতে পারো, আইদার কল করে নিতে পারো যে কোনো কিছুর প্রিপারেশনের জন্য। কুপন কোড থাকবে NITI। কি কি পাচ্ছ সুপার পাস লাইভে সেটা একটু দেখে নাও। দেখো, তোমরা যদি মানে প্রথমে কেমন কি হবে না জানতো, 1 মাসের জন্যও নাও, 249 টাকা খরচ করে আরো একটা অফার তোমাদের জন্য বলে দিই, তোমরা 1 টাকা দিয়েও নিতে পারবে। আর যদি মনে হয় না আমরা কেউ কন্টিনিউ করতে চাই না, তাহলে অটো পেটাকে অবশ্যই অফ করে দেবে। আর কি কি রয়েছে, স্টেটের তো সমস্ত রকম পরীক্ষার প্রস্তুতি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা যা পরীক্ষা আছে সেগুলো তো পেয়েই যাচ্ছ। এসএসসি এক্সাম, রেলওয়ে এক্সাম, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রকম পরীক্ষার প্রস্তুতি এক জায়গায় পাচ্ছ। এখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাস রেকর্ডেড, স্টাডি নোট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মক টেস্ট, সমস্ত কিছু। ঠিক আছে, এটা অফিসিয়াল টেলিগ্রাম, যুক্ত হয়ে থেকো। ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিংক থাকবে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। এইবার সবার শেষে এসে বলতে চাই, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি কাজে দেয়, একটা লাইক অবশ্যই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সকলে খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ।